নমস্কার বন্ধুরা, আমি পুবালি। আজ আমি চলেছি আমার গ্রামের স্কুলে, যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুলের আজ 75তম বর্ষপূর্তির উদযাপন করা হচ্ছে, তাই সমস্ত প্রাক্তন ছাত্রীদের মিলিত হতে আহ্বান করা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির স্কুলে পৌঁছালাম। আজ প্রায় 35 বছর পর স্কুলে এলাম আমি। আমার গ্রাম হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি নামক জায়গায়। স্কুলটি 1950 সালে প্রতিষ্ঠা করা হয়। 5 থেকে 12 ক্লাস পর্যন্ত আছে এখন। আমার সময় অবশ্য ক্লাস 10 পর্যন্তই ছিল। এটাই স্কুলের মেন গেট। আর ওই যে সামনে রাস্তাটা দেখছেন যেদিকে চলে গেছে, ওটা আমার বাপের বাড়ির দিকের রাস্তা। ওইখান দিয়েই হেঁটে আমি স্কুলে আসতাম, পরে অবশ্য সাইকেল করে আসতাম। স্কুলের আর একটা এন্ট্রান্স সেটা স্কুলের পিছন দিকে আছে। আর স্কুলের বাউন্ডারি ওয়ালে এই যে পেন্টিংগুলো আপনারা দেখছেন, আমার মনে হয় এগুলো 75তম বর্ষপূর্তির উদযাপনের কারণে এই পেন্টিংগুলো করা হয়েছে। এটা হলো সেকেন্ড গেটটা। আমি এখান দিয়ে ভিতরে প্রবেশ করলাম। স্কুলটা আরও অনেক বেশি বাড়ানো হয়েছে। আমার সময় এতটা বড় ছিল না, বেশ কিছু শ্রেণীকক্ষ বাড়ানো হয়েছে। তাছাড়া এখানে এখন 5 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয়। আমার সময় অবশ্য ক্লাস 10 পর্যন্তই ছিল। স্কুলের এই পিছন দিকটায় পানীয় জলের ব্যবস্থা আছে, আর তাছাড়া টয়লেট এক্সট্রা অনেক বাড়ানো হয়েছে। আর তাছাড়া এখন দূর দূর থেকে, গ্রাম থেকে সব মেয়েরা স্কুলে আসে, তো সাইকেল করেই আসে, তো সাইকেল রাখারও বেশ ব্যবস্থা করা আছে দেখলাম। প্রোগ্রাম এখানে সুন্দরভাবে শুরু হয়ে গেছে অনেকক্ষণই, তো এখন প্রোগ্রাম চলছে। আজকের এই উৎসব প্রাক্তনীদের জন্যই, তাই বর্তমান স্টুডেন্টদের সাথে সাথে প্রাক্তনীদের ভিড়ও প্রচুর। অনেক পুরনো বন্ধু, দিদি, বোনেদের সাথে দেখা হলো। তার সাথে আমাদের পুরনো টিচার্সরা যারা আমাদের সময় আমাদের পড়াতেন, বেশ কয়েকজন দিদির সাথে দেখা হলো, যাদের দেখে আমি খুবই খুশি হলাম। চলুন এবার স্কুলটা ঘুরে দেখা যাক। এগুলো ছিল আমাদের ক্লাসরুম। আর এখন ক্লাসরুমের দেওয়ালগুলোতেও দেখছি সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, ক্লাসরুমগুলোকে কালার করা হয়েছে। আর স্কুলের ক্লাসরুমের কন্ডিশন কিন্তু খুবই ভালো, যদিও ভিতরে এখন আমি দেখাতে পারলাম না, কারণ ওদের প্রোগ্রাম চলছে বলে অনেক চেঞ্জ হয়েছে। আর এটা হলো স্টাফ রুম। হঠাৎ আজ 35 বছর আগের লাইফে ফিরে গেছি। এখন সব কিছু মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ছিল হেডমিস্ট্রেসের অফিস রুম। কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। বন্ধুদের সাথে, টিচার্সদের সাথে সেই হাসি কান্নার আনন্দের দিনগুলোর কথা আজ ভীষণভাবে মনে পড়ছে। এখন আমার বন্ধু কাম বোন কাম এই স্কুলে এখন টিচার পিয়ালি মুখ থেকে কিছু কথা শুনে নিই। পিয়ালি ব্যানার্জি ঘোষ। আমি এই স্কুলেরই ছাত্রী ছিলাম, আর এখন এই স্কুলেরই আমি শিক্ষকতা করছি। আর যে দিদি ব্লগ বানাচ্ছেন, উনি আমারই সিনিয়র ছিলেন, 1 বছরের সিনিয়র পুবালিদি। এখন এই 75 বছর মানে পূর্তি উপলক্ষে যে প্লাটিনাম একটা সেলিব্রেশন হচ্ছে, প্লাটিনাম মানে বর্ষ উপলক্ষে সেলিব্রেশন হচ্ছে, সেই সেলিব্রেশন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই পুরনো দিনে, পুরনো অতীতের স্মৃতিতে ফিরে গেছি। একে অপরকে সেই কাছে পাওয়া, একে অপরের সাথে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করছি। আর সবাই এসেছে, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং আরও ভালো লাগছে যে আমি এক সময় এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম, আর এখন এই স্কুলেই শিক্ষকতা করছি। ইনি হচ্ছেন বিলকিস ম্যাডাম, ইনি এই স্কুলেরই প্রাক্তন স্টুডেন্ট, ছাত্রী। আবার এখন উনি আমার কালিগ। হ্যাঁ, সবাই মিলে খুব এনজয় করছি।
এখন আমার বান্ধবীরা প্রোগ্রাম করছে, তো তার কিছুটা অংশ আমরা দেখে নিই। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা, হতে বঞ্চিত না হই প্রভু। আকাশ বাতাস নদ নদী এ সাগর পাহাড়ে বনানী, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। পায়েস খেতে তুই বড় ভালোবাসতিস, আর তোর বাবা সেই বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। বাহ, আমার বন্ধুরা কিন্তু খুব ভালো প্রোগ্রাম করলো, ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা আপনারা এবার বলুন আমার স্কুল আপনাদের কেমন লাগলো, আমার টিচার্সরা, আমার বন্ধুরা আপনাদের কেমন লাগলো, আর সবথেকে বড় কথা আমার স্কুল আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুবিস প্যাশনকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। এখন আসি, টাটা, বাই বাই।